দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সচিবালয়ের সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল রয়েছে সচিবালয়। ঘটনার স্থলে এরই মধ্যে আমরা দেখেছি সেনাবাহিনী এসেছেন এবং পুলিশ সদস্যরা আগে থেকে রয়েছেন এই স্থানটিতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তেজনা ছড়াচ্ছে এবং নানা ধরনের তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে ঠিক সচিবালয়ের সামনে, এবং ছড়িয়ে ছিটিয়ে কয়েক হাজার শিক্ষার্থী ঠিক এই মুহূর্তে সচিবালয়ের যে মূল ফটকগুলো সেই ফটকগুলোর সামনে রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। আমরা রয়েছি এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে সড়ক, অর্থাৎ সেই সড়কে তারা রয়েছেন। তারা বলছেন যে শিক্ষা সচিব ও যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন তারা তার পদত্যাগ দাবি করছেন। মূলত গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তর ঘটনার পরেও আজ যে এইচএসসি পরীক্ষা সেটি গতকাল রাতে স্থগিত না করার ফলে সেটি মধ্যরাতে স্থগিত করেছে এবং সেই প্রেক্ষিতে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবরা কেন দেরি করেছেন, এই জন্য তারা তাদের ব্যর্থতা টেনে তাদেরকে পদত্যাগের দাবি জানিয়ে তারা এই মুহূর্তে সচিবালয়ে বিক্ষোভ করছেন। দর্শক আমরা একটু দেখাই আপনাদের, এই পাশেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং অপরদিকে ব্যারিকেড দিয়ে কিন্তু সেনা সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরাও রয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থী ছড়িয়ে ছিটিয়েও রয়েছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব তারা এই দুইজনের পদত্যাগ তারা দাবি করছেন। আমরা এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছে এবং উত্তেজনাকর একটি পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে সচিবালয়ের সামনে। দর্শক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিবৃত করার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা রয়েছেন, কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা। দর্শক দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বসে পড়তে বলছেন এবং কেউ বসেছেন, আবার